এই গ্রামটির নাম হচ্ছে গাংকুল। বড়লেখা উপজেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বের এই গ্রাম। শান্ত, সবুজ, সুনিবিড় এই গ্রামটি মূলত কৃষি প্রধান অধ্যুষিত। এই গ্রামেরই কিছু সংখ্যক নারী বিগত কয়েক বছরে বার্মি কম্পোস্ট বা কেঁচো থেকে জৈব সার উৎপাদন করে তারা ব্যাপক সফলতা অর্জন করেছে। উপজেলাত প্রশিক্ষণ গেছিলাম, যাওয়ার পরে কৃষি কর্মকর্তা স্যার আসন যে শিখাইয়া দিছেন যে মহিলা ঘরে বসিয়া যে জৈব সার উৎপাদন করবা, সংসারের টাকা কিছু যে আয় হইব আমরা দেখাইয়া শিখাইয়া দিছেন। টিন দিছেন, পিলার দিছেন, রিং দিছেন, কিলা বসাইতাম দেখাইয়া দিছেন। পরে খেঁচু দিছেন যে সবজির বাদা আমরা ফালাইতাম না, একটা জুড়ির মাঝে রাখতাম, গরুর গোবর দিতাম, গরুর গোবর দিয়া সবজির বাদা, খোলা গাছ, ফেনা সব কিছু খাটিয়া গর্তর মাঝে ফসাইয়া পরে রিঙ্গ তুলিয়া দিতাম, খেঁচুয়ে খাইয়া সার উৎপাদন হইব। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, এমনি হাত খরচ যা কিছু আর কি সাহায্য হয়েছে জৈব সার উৎপাদন করিয়া। মাসও 2বার 3বার করি, মানে প্রতি মাসে মাসে তুলিয়া খেতেও লাগাই। আর বেচা আর কি হয়েছে না না হওয়ার কারণে নিজের ক্ষেত আছে হিসাবে বেশি আর না, নিজের খেতও লাগাই। আর ফলন বালা ওর আর সব জাত সারত চাইতে জৈব সার একটা বালা, এই বালা পরিমাণের কারণে আমরা বেশি আর না আমরা খেতেও লাগাইয়া আমরা মানে নিজের জীবনটা চালাইয়া যাই। আর ফলর জন্য ফলনও খাইতে বালা। অনেকেরই কেঁচু থেকে জৈব সার সম্বন্ধে তাদের ধারণা নেই। এটি মূলত এক ধরনের জৈব সার যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির পানির সহনীয়তা ধরে রাখে এবং ফসল ফলন খুব ভালোভাবে তৈরি করতে পারে। জৈব সার উৎপাদনের রয়েছে একটি প্রক্রিয়া। প্রথমত কাঁচা গোবর একটি স্ল্যাবে ঢেলে রাখতে হয়, তারপর ওইখানে সবজির খোসা এ নানা পচা জিনিসপত্র ফেলে দিতে হয়, তারপর এখানে সেই কেঁচু ঢেলে দেওয়ার পর এক ধরনের মলয় তৈরি হয় এবং এই কেঁচুর মলমূত্র থেকেই সাধারণত এই জৈব সার উৎপাদন হয়। পরবর্তীতে এই জৈব সারগুলো কেঁচু আলাদা করে তা প্রক্রিয়াজাতকরণ করতে হয় এবং ওই কেঁচুগুলোকে আবার সেই স্ল্যাবে ধরে রাখতে হয় এবং সেটা চালনির মাধ্যমে আলাদা করে তারপরে সেই কেঁচু সার উৎপাদন করতে হয়। এই কেঁচু সারেরও গুণাগুণ রয়েছে। এই কেঁচু সার মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটির পানি ধারণ ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে, সেই সাথে ফলমূলের উৎপাদনেও ব্যাপক সফলতা অর্জন করতে দেখা গেছে। গোবর, ফেনা, খোলা গাছ, মাছ তরকারির বাদা, ছাগলর আবর্জনা, মুরগোর বিষটা অনেক কিছু দিয়ে আমরা গর্ত ফেলাইয়া ফুসাইয়া বাদে সারের গাতো দিলাম রিঙ্গ। তারপরে জিরে খাইয়া 32 দিন 35 দিন পরে সার হয়ে গেল। সার সানিয়াইয়া আগে আমরা বেশিছি সারের, এখন আর বেচা লাগে না। আমরা নিজের বহুত খেত আছে, খেত নিয়ে লাগাই দেয়। বছরত 15-20 হাজার টাকা সার বছরও বেচা হয়েছে। এরপরেও এখন যদি নিয়ে লইয়াও বেশি আমরা নিজের খেতেও লাগাই। প্রায় 50 থেকে 60 জন নারী উদ্যোক্তা বা নারী যারা আছেন তারা আর্থিক অবস্থা খুবই খারাপ আছিল। তারা বর্তমানে এগুলা বিক্রি করিয়া এবং উৎপাদন করিয়া নিজে চাষও করেন এবং এটা বিক্রিও করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বড়লেখা উপজেলার এই গাংকুল গ্রামের প্রায় 1/2 নারী এই বার্মিজ কম্পোস্ট বা কেঁচু থেকে জৈব সার উৎপাদনের সাথে জড়িত রয়েছে। তাদের অনেকেই এই কেঁচু সার বা জৈব সার উৎপাদন করে সচ্ছলতা ফিরে পেয়েছেন। কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, পাশাপাশি ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ, রিং, টিন এবং কেঁচু সার আমরা সরবরাহ করে যাচ্ছি। তো আশা রাখছি যে এই বড়লেখা উপজেলায় কেঁচু সার বা জৈব সার আমাদের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কেউ যদি এই উদ্যোগটি নিতে চায় আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাব। অনেকেই তাদের আর্থিক সচ্ছলতা আশায় তাদের পরিবার পরিজন নিয়ে এখন অনেকটাই সুখে বসবাস করছেন। অনেকে সেই কেঁচু সার বিক্রি করে তার ছেলে সন্তানকে দেশের বাইরে পাঠিয়েছেন, ঘরবাড়ি তৈরি করে এখন আবার সঞ্চয় করতেও শিখেছেন। তাদের আগের যে অবস্থা ছিল এখন অনেকেরই আগের অবস্থা থেকে অনেকটা পরিবর্তন এসেছে। রিং প্রথম গাইছি, গানির পরে আমি জৈব সার বানাইছি। বানানির পরে আমি শিখছি না, আমি গেছি উপজেলাত গেলে আমি শিখে আইছি। শিখার পরে গিয়ে আমি সবটা জমাইছি। আগর তো সবজির বাদা, ছাগলের লেট উপহার হয়েছে। আমি ছেলে বিদেশ দিয়েছি, বাচ্চান লেখাপড়া করাইছি। কৃষি বিভাগ আরো বলছে তারা
এই নারী উদ্যোক্তাদের তারা সার্বিক সহযোগিতা করতে ট্রেনিং দিচ্ছে, বিনামূল্যে নানা রকম স্ল্যাব, কেঁচু এবং অন্যান্য উপকরণ বিতরণ করতেছে এবং আগামীতেও তারা তাদের যত ধরনের সহায়তা দেওয়ার তারা সেদিকেই নজর রাখ। এই গালকুট গ্রামে প্রায় 13,000 কেজি বার্মি কম্পোস্ট বা কেঁচু সার এই নারীরা উৎপাদন করে আসছেন। তাছাড়া এই উপজেলায় 200 জন চাষি এই বার্মি কম্পোস্ট বা জৈব সারের সাথে জড়িত রয়েছেন, আর উৎপাদন হচ্ছে প্রায় 300 মেট্রিক টন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় 500 জন চাষি সারের সাথে উৎপাদনের সাথে জড়িত রয়েছেন, আর উৎপাদন হচ্ছে প্রায় 5 লাখ মেট্রিক টন। বড়লেখা গাংকুল গ্রাম থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।